আমি শুধু বিকের বিয়ে আটকানোর চেষ্টা করেছি, আর সেটার জন্য যা যা করতে হয় আমি তাই তাই করেছি। তাহলে বাকি যা যা হয়েছে সেগুলো তাহলে কে করেছে? এটা আবার কোন রহস্য? মণিমা, মণিমা প্লিজ প্লিজ দিদিভাইকে ক্ষমা করে দাও না। মানে যা হওয়ার সেটা তো হয়ে গেছে, তুমি প্লিজ মণিমা। ও মা, মা তুমি আর রাগ করো না, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, তুমি কেন? প্লিজ মা, আমি সবাইকেই বলছি, আর কেউ কিছু বলো না দিদিভাইকে, প্লিজ এবার বাদ দাও, যা হয়েছে থামো। হ্যাঁ, মৌমা তো ঠিক কথাই বলছে। প্লিজ তোমরা প্লিজ বিথিদিকে আর কিছু বলো না, প্লিজ। বিথি, নিজের দোষটা স্বীকার করো। যা হয়ে গেছে সেটা তো আর ঠিক করা যাবে না, কিন্তু নিজের ভুলটা অন্তত মেনে নাও। তখন থেকে তুমি বলে যাচ্ছ তুমি সবকিছু করোনি। হ্যাঁ, আমি সবকিছু করিনি, আমি সত্যিই সবকিছু করিনি। আমি যেগুলো করেছি সবটা স্বীকার করেছি, সবার সামনে স্বীকার করেছি। এরপরে আমি কিচ্ছু জানি না। কি সব বাড়িতে ঘুঙুর টুঙুর আসার কথা বলছে, এগুলো আমি কিছু জানি না, আমি সত্যি জানি না। হ্যাঁ, এটা কিন্তু বিথি ঠিকই বলেছে, কারণ সেই সময় বিথি বাড়িতে আসেইনি। এই বাড়িতে যা যা ঘটেছে তা সবকিছু আমি করিনি, এটা তোমরা বিশ্বাস করো, আমাকে একবার বিশ্বাস করো তোমরা। না, তোকে আর বিশ্বাস করা যায় না। এবারের কেউ আর কোনোদিনও তোকে বিশ্বাস করবে না বিথি, কারণ তুই নিজে সেই বিশ্বাসটাকে নষ্ট করে দিয়েছিস। তোর ওপর আর ভরসা করা চলে না। আমি মা হয়ে বলছি বিথি, এই বাড়িতে বাস করার যোগ্য তুই নস। আমাদের এখন উচিত, হ্যাঁ আমাদের উচিত তোকে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে দূর করে দেওয়া। ওরা কেউ আমার কথা বিশ্বাস করছে না, তুই তো আমাকে জানিস। আমি তো যা করেছি তোর ভালোর জন্য করেছি, তুই আমায় ভুল বুঝিস না। দেখ বিথি, তোর ইন্টেনশন নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু যেভাবে তুই প্রত্যেকটা বিষয় হ্যান্ডেল করেছিস সেটা একেবারেই ঠিক ছিল না। তোর পদ্ধতিটাকে আমি একেবারে সাপোর্ট করি না। তুই যেটা করেছিস তারপর আমার অনামিকার সামনে লজ্জায় মাথা হেট হয়ে গেছে। তো কি করতাম আমি, কি করতাম বল? কিছু বছর আগে যখন আমার বিয়েটা ঠিক একইভাবে দেওয়া হয়েছিল, তখন তো তুই সবার কাছে গিয়েছিলি, জনে জনে গিয়ে রিকোয়েস্ট করেছিলি যে এই বিয়েটা যেন না হয়। পেরেছিলি আটকাতে? পারিসনি, পারিসনি। সবার পা ধরতে বাকি রেখেছিলি, তাও তুই বিয়েটা আটকাতে পারিসনি। আমি তো সেই একই কাজ করেছি, আমিও তো সবাইকে গিয়ে বুঝিয়েছি যাতে এই বিয়েটা না হয়, তো কেউ আমার কথা শোনেনি। আমি তো তোকেও বুঝিয়েছি ভিক, তুইও তো আমার কথা শুনিসনি। আমার মা বাবা পর্যন্ত আমার কথা শোনেনি, আমার মা বাবা শোনেনি আমার কথা। কি করতাম, আমার হাতে আর কিচ্ছু করার ছিল না। আর অনামিকাকে আমি কি করে সরাসরি বলতাম? ও আমার কথা কিছুতেই বিশ্বাস করতো না, ও ভাবতো আমি মন গড়া কথা বলছি। আর সেই কারণেই আমি বাধ্য হয়েছি চিঠি লিখতে, বাধ্য হয়েছি ফোন করতে, আর যে কাজগুলো করেছি আমি সেগুলো করতে বাধ্য হয়েছি শুধু এই বিয়েটা আটকানোর জন্য। আমি তো তোর ভালো চেয়েছিলাম, চোখের সামনে দেখতাম তুই সারাটা জীবনের অসুখ মাথা পেতে নিচ্ছিস। আমি তো কোনোদিন ভাবতেও পারিনি আমাকে বিয়ে করার জন্য
এত কষ্ট পেতে হচ্ছে মিস্টার দস্তিদারকে? আমরা পিটোপিটি ভাই বোন বিক। ছোটবেলা থেকে একে অন্যের কথা শেয়ার করেছি। তোর মনে আছে ভিক, ছোটবেলায় আমি যদি কোনো ভুল কাজ করতাম তার শাস্তি তুই মাথা পেতে নিতি। আমরা তো একসাথে বড় হয়েছি ভিক। আমি তো কোনোদিন তোর কষ্ট দেখতে পারতাম না। তাহলে আজ কি করে বলতো আমি তোর কষ্টটা মেনে নিতাম? কি করে সহ্য করতাম বল না? সবকিছু শুনে এখন আমার নিজের মনে হচ্ছে আমি বড্ড ভুল করে ফেলেছি। আমার আগেই বোঝা উচিত ছিল বিধিদির ইঙ্গিতগুলো। আমি কিছু বুঝতে পারিনি। সত্যি তো বিধিদি, তুমি যা করেছো সেটা তো মিস্টার দস্তিদারের ভালোর জন্যই করেছো। আমি না সত্যি বলছি এত কিছু বুঝতে পারিনি। আমি জাস্ট সত্যিটা বার করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই সত্যিটা বার করতে গিয়ে যে এত বড় সত্যি বেরিয়ে আসবে সেটা আমি ভাবতে পারিনি। আমি যদি সত্যি এটা আগে জানতাম, বিদিদি তুমি যদি আমাকে সত্যি এটা আগে জানাতে, আমি হয়তো এই বিয়েটা করতাম না। আমাকে কেউ কিছু বলতে দেবে? বিটি এখানে একরকম কথা বলছে, অনামিকা এখানে একরকম কথা বলছি। প্লিজ ফর গড সেক আমার কথাটা একটু কেউ শুনবে? বিজি তুই চ আমার সাথে, আমার তোর সাথে কথা আছে। বিথি এমন একটা কাজ করলো যে আমাদের সবাইকে ওর জন্য একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হলো। Exactly. I just can't imagine. আন্টি আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি বলতে পারো? আমি এখন কি করবো আন্টি? এখন কান্নাটা বন্ধ করবি বিতি প্লিজ? তুই একবারও রিয়েলাইজ করতে পারছিস তুই এতদিন অবধি যা যা করেছিস সেগুলোর ইম্প্যাক্ট কি হতে পারে? আজকের এই ঘটনায় সব থেকে বেশি ফেস লস যদি কারো হয়ে থাকে সেটা আমার। আর নিজে তো আমার উপকার করতে গিয়ে সবার চোখে খারাপ হলি। বিথি তুই কি করলি বল? উল্টা এখন একটা নতুন কোয়েশ্চেন তৈরি করে দিলি সবার মনের মধ্যে। এখন সবাই আরো বেশি করে জানতে চাইবে না কেন আমি বিয়ে করতে চাইনি। যা সবাইকে গিয়ে চেঁচিয়ে বলে দে কেন আমি বিয়ে করতে চাইনি। আন্টি কি কারণে আমি এই বাড়িতে থাকবো বলো তো? এই বাড়িতে থাকার কি আর কোনো কারণ আছে আমার? এইসব এসব কি বলছো অনামিকা? কেঁদো না প্লিজ অনামিকা, আর কেঁদো না।
করবো বলো তো? কি করবো তোমরা বলতে পারো? আমি কেন আগে জানতে পারলাম না? বিক্রম স্যার যে এত কষ্ট পেয়েছে, এই বিয়েটাতে যে রাজি ছিল না, এটা তো আমি আগে জানতে পারিনি। এখন তো আমি আর না, এটা হতে পারে না, এটা হতে পারে না। অনেক অনেক বড় ভুল হয়ে গেছে আমার, অনেক বড় ভুল হয়ে গেছে। এই ভুল আমি আর হতে দেব না। আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। অনামিকা, এসব কি কথা বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? না না, এসব কথা তুমি বলো না। এটা একদম সঠিক সিদ্ধান্ত, এটা আমার সিদ্ধান্ত। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। প্লিজ আমাকে আপনারা কেউ আটকাবেন না। অনামিকা, অনামিকা আমার কথাটা শোনো। আন্টি, আন্টি প্লিজ, প্লিজ আন্টি। অনামিকা যেও না, অনামিকা। অনামিকা, হ্যাঁ গো, হ্যাঁ গো, ও তো চলে যাবে বলছে। কি হবে এখন? হ্যাঁ, কি হবে এখন? তুই এটা কি করলি বিথি? আমার দিকে তাকা। তুই আর কি কি করেছিস বলতো? আমাকে একদম ঠিক করে বল, আর কি কি ড্যামেজ করেছিস তুই? বিথি, আমি 100 বার বলেছি, আমি এর বাইরে কিচ্ছু করিনি। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কটা কথা বলেছি, আমি শুধু সে কটা কাজে করেছি। তার বাইরে বিন্দু বিসর্গ কিচ্ছু আমি জানি না। তুই যদি আমাকে বাঁচাতেই চেয়ে থাকিস বিথি, এটা কেন মাঝখানে আনলি? না বিথি, এটা তুই ঠিক করিসনি। তুই এটা অনামিকার হাতে দিয়েছিস, তাও বিয়ের দিন। টেল মি ওয়ান থিং, তুই এটা পেলি কোথার থেকে? এটা কি আমি তো তাই জানি না। তুই জানিস না এটা কি? আমি জিনির জন্য এই গিফটটা কিনেছিলাম। আমি সত্যি জানি না ভিক। আর তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। এটা আমি প্রথমবার নিজের চোখে দেখলাম। এটা যে তুই জিনির জন্য কিনেছিলি সেটা তো আমি জানি না। আমাকে একটা কথা বল, আমি কাজটা কেন করতে যাব? এইটা আমি অনামিকাকে কেন দিতে যাব? হ্যাঁ, আমি এখনো স্বীকার করছি যে তোর সঙ্গে অনামিকার বিয়েটা হোক, এটা আমি চাইনি, কখনো চাইনি। কিন্তু আমি আমার লিমিট ক্রস করব না ভিক। না, তুই অনামিকাকে দিসনি, তার মানে এটা তুই শিওর? ভিক, আমাকে বিশ্বাস কর, আমি সত্যি কিচ্ছু জানি না এটা সম্বন্ধে। জানিস বিথি, এটার একটা গল্প আছে। এটা আমি যেদিন জিনিকে গিফট করব ভেবেছিলাম, সেদিন রাস্তায় একটা ছেলে আমাকে মারে যাতে আমি জিনির থেকে দূরে থাকি। কথাটা জিনির কানে কোনোভাবে পৌঁছে যায়। জিনি, 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 আমার কথাটা শোন জিনি। দেখ, এরকম রাগারাগি করিস না। আর শোন না জিনি, জিনি আমার কথাটা একবার শোন জিনি। আরে একটু দাঁড়া না। কি তুই একদম চুপ কর। তুই আমাকে এতদিনের কথাটা বলিসনি কেন? আমি যদি অন্যজনের কানে না শুনতাম তাহলে তুই আমাকে বলতিস না, তাই তো? আমি বলতাম মানে বিয়ে। চল তুই আমার সাথে। কোথায় যাবো? আরে এ কি? আরে জিনি, তুমি? জিনি, জিনি, তুমি আমাকে মারছো কেন? জিনি, আমি কি করেছি জিনি? কোন সাহসে বিক্রমের গায়ে হাত দিয়েছো তুমি? কোন সাহসে? খবরদার বলছি, আর কোনোদিনও যদি এমন করার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না।
তোমরা ভুলে যেও না যে জিনি কি কি করতে পারে। তুই কি পাগল? এইভাবে কেউ মানুষকে মারে? কোন সাহসে তোর গায়ে হাত দিয়েছে? তাছাড়া ওরা বলে আর কে যে তুই আমার আশেপাশে থাকবি কি থাকবি না? আর ড্রামা করিস না, দে। কি দেবো? যেটা যেটা তো কাণ্ড হলো সেটা দে। এটা আমি সবসময় নিজের কাছে রাখবো। তারপর ওই 12 বছর আগের ওই ভয়ঙ্কর ঘটনাটার পর এটা আমি আর খুঁজেই পাইনি। এতদিন পর দেখে ভাবলাম তোর কাছে ছিল বোধ হয়। এটা আমার কাছে ছিল না। আমি শুধু তোকে একটা কথা বোঝাতে চাই, এতগুলো বছর ধরে যিনি স্মৃতি আগলে তুই বেঁচে আছিস, এরপরেও অনামিকাকে নিয়ে তুই সুখী হতে পারবি তো? এই বিয়েটা হোক, এটা আমি কোনোদিন চাইনি, কারণ আমি জানতাম এই বিয়েটা হলে এদের দুজনের মধ্যে কেউ সুখী হতে পারে না। একটা বিয়ে কখনো একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে থাকতে পারে না। একটা সুন্দর সম্পর্কের সব থেকে বেশি যেটা প্রয়োজন, ভালোবাসা। বুকে হাত রেখে বল ভিক, সারাটা জীবন এই সম্পর্ক বয়ে নিয়ে যেতে পারবি? ভিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বিয়েটা করতে রাজি হয়েছে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আমি ওর বোন। সেই জোর করে দেওয়া বিয়ের আগুনে আমি প্রত্যেক দিন জ্বলে পুড়ে মরছি। যেই আগুনে আমি জ্বলে পুড়ে মরছি সেই একই আগুনে তুমি ভিককেও ঠেলে দিলে। আমিও তো সবাইকে গিয়ে বুঝিয়েছি যাতে এই বিয়েটা না হয়, তো কেউ আমার কথা শোনেনি। আমি তো তোকেও বুঝিয়েছি ভিক। ভিক, আমার যখন প্রচন্ড খারাপ অবস্থা হয়েছিল, যখন আমি আমার পাশে কাউকে পাইনি, তখন শুধু তুই ছিলি আমার পাশে। তুই আমাকে সমস্ত দিক থেকে সাপোর্ট করেছিলি। আর আজ যখন তোর এই অবস্থা, তুই কি করে ভাবলি ভিক আমি তোর পাশে থাকবো না? আমি তোর কষ্ট সহ্য করতে পারি না, এটা তো তুই জানিস। বল, তুই যাতে একটু ভালো থাকতে পারিস সেই কারণে আমার এত কিছু করা। আমি বাধ্য হয়েছিলাম এই সিদ্ধান্ত নিতে, কারণ আমি তো তোকেও বোঝানোর চেষ্টা করেছিলাম, তো আমার কথা বুঝিসনি, বোঝার চেষ্টা করিসনি। তাই আমি একাই এই সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমি নিজের চোখে দেখেছি তোর প্রতি জিনির ভালোবাসা, জিনির প্রতি তোর ভালোবাসা।
প্রচন্ড ভালোবাসতে তুই জিনিকে। চিনির সম্বন্ধে, চিনির প্রতি তোর অসম্ভব ভালোবাসা সম্বন্ধে আমি তো সবটা জানি ভিক। সবটা জেনে শুনে একটা ভালোবাসাহীন সম্পর্কের মধ্যে তোকে কি করে যেতে দি বলতো? মিস্টার দস্তিদারের জীবনে আমি তো বোঝা হয়ে দাঁড়িয়েছি, আর জীবনের সমস্ত যন্ত্রণার কারণ। একটা স্ত্রীর তকমা লাগিয়ে ভালোবাসাহীন সম্পর্কে জড়িয়ে পড়েছি। এই সম্পর্কে থাকার তো কোনো মানেই হয় না। আমি একদম ঠিক ডিসিশন নিয়েছি, এই বাড়ি ছেড়ে চলে যাওয়াই আমার জন্য ঠিক হবে। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না।